আমি পপকর্ন খেতে খেতে দেখতে পারবো না, আসলে দেখা যাবে না। মেহজাবিন অসাধারণ। আই এম সো প্রাউড অফ ইউ। যে আমার পাশে দাঁড়িয়ে আছে, মানে আমি ওর অভিনয়ের ভক্ত। আমি কিন্তু ওর অভিনয় সবসময় দেখি, মানে আমার খুব কম দেখা হয়, কিন্তু তারপরেও আমি যা দেখি ওর অভিনয়গুলো আমি দেখি, কারণ আমি ওর গ্রোথটা প্রথম থেকে খুব খেয়াল করছিলাম। এবং আমার কাছে মনে হচ্ছে, অনেকে বলেছে যে ওর আরও আগে কাজ করা উচিত ছিল, ওর আরও আগে ছবি করা উচিত ছিল, মেহজাবিনের কথা বলছি। কিন্তু একটা পরিপক্ক সময়ে এসে অভিনয়টা করেছে এবং এমন একটা ছবি দিয়ে আমার মনে হয় মানুষ হিসেবেও একটা মানে একটা জার্নির প্রয়োজন আছে, এবং সেই জার্নিটাও কমপ্লিট করেছে। সেই জন্য এরকম ছবিতেও এরকম ভালো অভিনয় করতে পেরেছে। আমার এখনই গুজবাম্পস হচ্ছে ওর যখন কান্না, ও যখন কাঁদে, বা ওর যখন সিঁদুর মুছে দেওয়ার জন্য শাখা পেয়ে দেয়, আমার একবারও মনে হয়নি যে মেহজাবিন তো আসলে অন্য একটা বৌদ্ধের মানুষ, ও এই সনাতনী সম্প্রদায়কে আসলে দেখেও বড় হয়নি, বা এই এক্সপিরিয়েন্সটাও নেয়নি। এবং আমি যতক্ষণ সিটে বসেছিলাম আমি দর্শক হয়ে দেখেছি, এবং আমার কাছে মনে হচ্ছিল যে এরপর কি হবে, এরপর কি হবে। আমি কিন্তু চোখ ব্লিঙ্ক করতে পারছিলাম না। আমাকে পাশে পপকর্ন দেওয়ার জন্য বলছিল যে পপকর্ন এনে দিব। আমার মনে হচ্ছে না, এই ছবি আমি পপকর্ন খেতে খেতে দেখতে পারবো না, আসলে দেখা যাবে না। আর সবশেষে আমি মেহজাবিনের কথা বলবো, যার মালতীর কথা বলবো। ইনফ্যাক্ট আমার কাছে এখন ওকে মালতী, আমি ওকে ওর জার্নিটা আবার শুরু করবো, এবং আমি চাই যে ওকে আরও এরকম খুব অর্থবহ ছবিতে আমি আরও এরকম দেখতে চাই, অনেক অনেক বেশি দেখতে চাই। অসাধারণ করেছে এবং আমি ওর তো একটা ফ্যান ফলোয়ার্স আছি। এছাড়া আমি বাংলা ছবির যত দর্শক সবাইকে বলবো, আপনারা হলে এসে ছবিটি দেখুন। মেহজাবিন অসাধারণ। আই এম সো প্রাউড অফ ইউ, মাশাআল্লাহ, সো প্রাউড অফ হার।